আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব সূরাতুল লাহাব। এই সূরাটা নামাজের জন্য রিডিং ভাবে শিখব, প্রত্যেকটা কায়দা কানুন সহকারে, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে এবং মদগুন্না সহকারে ইনশাআল্লাহ আমরা পড়ব, সহজভাবে, সহজ পদ্ধতিতে ইনশাআল্লাহ। তো তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে মুনফাসিল হয়েছে, চিকন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন তাব্বাত ইয়াদা আবি, এখানে 1 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জেরের বাম পাশে জজমুলা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে, এখানে 1 আলিফ। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন জানবো যে মধ্যে তবাই কাকে বলে। প্রথমে আমরা মধ্যে তবাই জানার পূর্বে আমরা প্রথমে জানবো যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন জানবো যে মধ্যে তবাই কাকে বলে। মধ্যে তবাইয়ের পূর্ণ আলোচনা, পূর্ণ সংজ্ঞা আমরা জানবো। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমন আবি, এখানে 1 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে জেরের বাম পাশে জজমুলা ইয়া হয়েছে, এটা হচ্ছে মদের হরফ 1 আলিফ, মধ্যে তবাই। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখানে আরেকটা কায়দা হয়েছে, সেটা হচ্ছে নুনে সাকিনে ইদগামে বাগুন্না। ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো নুনে সাকিনে ইদগামে বাগুন্না কাকে বলা হয়। পূর্ণ আলোচনা আমরা এখন জানবো। নুনে সাকিনে ইদগামে বাগুন্না অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলায়া পড়া। নুনে সাকিনে ইদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়ামিম, ওয়াও, নুন, ইয়ামিম, ওয়াও, নুন। সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্না হরফের উপরে তাসদিদ দিয়া ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তাহলে আমরা এখানে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, কারণ হচ্ছে 2 জের তানবিনের বামে দেখতে পাচ্ছি ইদগামে বাগুন্নার 4 হরফ থেকে একটি হরফ ওয়াও আসছে, ওয়াও পরে তাসদিদ হয়েছে। তো এখানে গুন্নার সহিত পড়তে হবে এবং মিলাইয়া পড়তে হবে। যেমন লাহাবিন ওয়া তাব, লাহাবিন ওয়া তাব। এখানে কলকলা করা লাগবে, বাকে কলকলা করে পড়তে হবে। কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখানে ওয়াকফ হয়েছে, তা বাকে ধরবে এবং কলকলা হবে, বাটা সাকিন হয়ে যাবে, এখানে কলকলা করতে হবে। যেমন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মা আগনা, মা আগনা। মা এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে মুনফাসিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে 3 আলিফ। মা আগনা আনহু, এখানে গুন্না করা যাবে না, গুন্না ছাড়া পড়তে হবে। আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। ওয়া মা এখানে 1 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে তবাই। ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
সায়াসলা নারান যাতা লাহাব। এখানে যে স্বরটা আমরা দেখতে পাচ্ছি এই স্বরটাকে মোটা করে পড়তে হবে, কারণ সৎ হচ্ছে মোটা হরফ। সায়াসলা অনেকে পড়ে থাকে, সায়াসলা যদি পড়া হয় তাহলে সিনের উচ্চারণ হয়ে যাবে, সেটা শুদ্ধ হবে না। সৎকে মোটা করতে হবে এবং লা এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে, কারণ খারাজ জবর হয়েছে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হয়। তো আমরা এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়ব, যেমন সায়াসলা, সায়াসলা। সায়াসলা নারান যাতা লাহাব। না এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে মধ্যে তবাই, এবং রং এখানে গুন্না করা লাগবে। এখানে যে গুন্নাটা হয়েছে সেটা হচ্ছে নুনে সাকিনের ইকফা গুন্না। তানবিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ আসছে দাল, এখানে গুন্না করতে হবে নাকের ভিতরে লুকাইয়া, ঠিক আছে, নাকের ভিতরে লুকাইয়া, এবং এখানে বাকে কলকলা করে পড়তে হবে। নারান যাতা লাহাব, নারান যাতা লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। ওয়ামরাআতুহু, রাকে মোটা করতে হবে। ওয়ামরাআতুহু, এখানে অক্ফ হওয়ার কারণে হাটা সাকিন হয়ে যাবে, হ্যাঁ, তা হাকে ধরবে, যেমন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এখানে গুন্না করা লাগবে, ওয়াজিব গুন্না হয়েছে। মা এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে, যেমন হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা, ফি এখানে একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে, এবং জি এখানেও একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে। হা এখানেও একালিপ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে তবাই হয়েছে। ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ। এখানে গুন্না হয়েছে, সেটা হচ্ছে ইদগামে বাগুন্না। তানবিনের বামে দুই পেশ, তানবিনের বামে ইদগামে বাগুন, 4 হরফ থেকে একটি হরফ মিম আসছে, এখানে গুন্না করা লাগবে। এবং এখানে নুন সাকিনা বামে ইদগামে বাগুন্না, 4 হরফ থেকে একটি হরফ মিম আসছে, এখানেও গুন্না করা লাগবে, যেমন হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় দর্শক, সূরাতুল লাহাব আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখন রিডিং পড়ব, সকলেই আমার সাথে সাথে পড়বেন, সকলেই আমার সাথে সাথে পড়বেন। সূরাতুল লাহাবি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবং যারা যারা সরাসরি কোরআন শিখতে চান, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোরআন পড়তে চান, বিশুদ্ধভাবে অল্প সময়ের ভিতরে কোরআন রিডিং পড়া চালু করতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে, লাস্টে 65 নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 0199095306
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।